আমি গত ক্লাসটা কিন্তু রেকর্ডটা তোমাদের দেই নাই এবং আমার মনে ছিল না তোমরা কেউ নকও করো নাই, এই কারণে রেকর্ডটা দেওয়া হয় না। গত ক্লাসের রেকর্ডটা, অধ্যায়টা বোঝার জন্য গত ক্লাসের রেকর্ডটা জরুরি ছিল। এই ক্লাসটার জন্য গত ক্লাসের রেকর্ডটা জরুরি ছিল। তবে আজকে আমরা এটা এই অধ্যায়টা শেষ করব। আজকে এই অধ্যায়টা কিন্তু শেষ করব। 9.6 9.6 আমার যতটুকু মনে পড়ে আমি লাস্ট 4 নাম্বারটা করেছিলাম না? লাস্ট 4 নাম্বারটা করেছিলাম, 5 নাম্বারটা করেছিলাম লাস্ট, তাই না? জি স্যার। লাস্ট 5 করেছিলাম। এই 5 এর মতো অঙ্ক হচ্ছে 22 নাম্বার, যেটা আমার কাছে একটু গুরুত্বপূর্ণ। একটু 22 y equal to sin x, y equal sin x। এখান থেকে প্রুফ করতে বলছে, প্রুফ করো d স্কয়ার y ভাগ dx স্কয়ার প্লাস dy dx into 10x plus y cos square x y cos square x equal to 0। এটাকে কয়বার dx করব? d স্কয়ার y ভাগ dx স্কয়ার। এর মানে কি? এটার মানে কিন্তু y2, মানে এটাকে দুইবার dx করব। দুইবার। dy dx মানে কত? y1 into 10x। dy dx কে আমরা কি বলি? y কে একবার dx করা হয়েছে, যার নাম দেই আমরা y1। আমরা না, এটা প্রচলিত নাম। d স্কয়ার y ভাগ dx স্কয়ার, y কে দুইবার dx করা হচ্ছে, এটার নাম কি? y2। dy ভাগ dx, y কে একবার dx করা হচ্ছে, নাম হচ্ছে y1 10x, আর y cos square x equal to 0। y cos square x equal to 0, এটা প্রমাণ করব আমরা। অর্থাৎ এই ফাংশনটাকে দুইবার dx করতে হবে, এই ফাংশনটাকে দুইবার dx করব। তাহলে আমরা একবার dx করে দিলাম। যদি একবার dx করি, d dx y সমান d dx sin x। y কে dx করলে, যদিও প্রমাণটা এই আকারে, কিন্তু আমরা y1 y2 y ভাবে লিখে যাব। আমরা y1 y2 দিয়ে কিন্তু লিখে যাব। y কে dx করলে নাম কি হয়? নাম হয় y1 equal to sin x, একবার sin এর জন্য, একবার sin x এর জন্য। sin x, sin x এর dx কি আদনান? cos x, cos sin x। আদনান, গত ক্লাসটা পরিষ্কার ছিল তুমি? জি স্যার। ওকে, একবার sin এর জন্য sin x সূত্র কি? cos x। আরেকবার ওই ভিতরের sin এর জন্য, ভিতরের sin এর জন্য কি আসবে? cos x। cos x sin x cos x, sin x, এই sin x টা x, sin x cos x, আর sin x এর জন্য cos x। আরেকবার dx করতে হবে। দেখো, আমাদের মন্ত্র বলছি তিনটা মন্ত্র। ভগ্নাংশ থাকলে আর গুণ করব, যদি মান বসানোর সুযোগ থাকে মান বসাবো, আর রুট থাকলে বড় করব, কিছুই নাই। তাহলে ddx y1 সমান dx cos sin x into cos x। y1 কে যদি dds করি, y1 কে যদি dds করি, এটা হয়ে যাবে কত? y2। y1 কে dds করলে হয়ে যায় y2, y2 কে dds করলে হয়ে যাবে y3, y3 কে dds করলে হয়ে যাবে y4। এই হচ্ছে u, এই হচ্ছে b, u b। b এর সূত্র অ্যাপ্লাই করছি, cos sin x রাখলাম, cos sin x রেখে দিচ্ছি, u কে রাখলাম, dds করব কাকে? cos x কে, প্লাস cos x কে রাখবো, cos x কে রাখলাম, dds করব cos sin x কে।
y2 সমান cos x এর ddx কত? cos x এর ddx minus sin x মাইনাস সাইন এক্স minus cos sin x into sin x cos x এর ddx হচ্ছে minus sin x মাইনাসটা এখানে না দিয়ে এই সামনে লিখে দিয়েছি minus sin x cos x এখানে দুইবার হবে কিন্তু cos x একবার cos এর জন্য আর একবার sin x এর জন্য cos এর জন্য কত আসবে minus sin x এই cos x তো লিখলামই এই cos x লিখলাম এটা হচ্ছে এটা cos x minus sin x sin x আর ভিতরের sin x এর জন্য একটা cos x ভিতরের sin x এর জন্য একটা cos x এই ddx গুলো কিন্তু আমাদের পরিষ্কার থাকতে হবে যদি আমরা ক্যালকুলাস শিখতে চাই যে স্যার এগুলোতে প্রবলেম হয় তাহলে তুমি একটু ক্লিয়ার হয়ে আসো এরকম কতগুলো অঙ্কতে তুমি ক্লিয়ার হয়ে আসো অথবা এটা কি 2 3 বার 4 বার 5 বার করে ফিক্সড হয়ে যায় যে আমি বুঝেছি যেটা কনফার্ম করে নিতে হবে যে আমি ক্লিয়ার cos sin x cos x এর জন্য একবার sin x এর জন্য একবার দেখো sin x কে আমরা কি বলি sin x কে আমরা কি বলি y বলি sin x কে আমরা y বলি মান বসানো যায় sin x y আর cos x into cos x cos square x by 2 দেখা যাচ্ছে না উপরে লিখি লিখতেছি by 2 equal to minus cos sin x into sin x minus sin x মানে কিন্তু y y cos square x ওই যে y cos square x আমার প্রমাণের জন্য দরকার এটাকে এই পাশে নিয়ে আসি কোন একটা শেপ হয়ে গেছে প্রমাণের একটা শেপ হয়ে গেছে কিন্তু তাহলে y2 plus y cos square x equal to minus cos sin x into sin x মানে বাকি আছে y2 মানে হচ্ছে d স্কয়ার বা dx স্কয়ার y2 পেয়েছি y cos square x পেয়েছি মানে কি y1 tan x পাই নাই y1 tan x পাই নাই y1 tan x y1 এর মান কত ছিল আমাদের কাছে লেখা আছে y1 এর মান কত ছিল cos sin x into cos x. cos into sin x into cos x y1 সমান কি ছিল cos sin x into cos x ছিল এটা y1 ছিল এই লাইনের আগের লাইন দ্বিতীয় লাইনটাতে ছিল ফাংশন cos sin x into cos x ছিল এটা যদি আমি tan x বানাই ফেলি এটা যদি tan x বানাই ফেলি sin কে যেটা cos দ্বারা ভাগ করি একটা cos যদি গুণ করে দেই দেখো y1 ও হয়ে যায় এখান থেকে তৈরি করে ফেলি আমরা তাহলে এখানে লিখতেও পারি ঠিক আছে এখানে এক্সট্রা লিখতেও পারি y2 plus y cos square x equal to minus cos sin x into cos x এই cos sin x তো ছিল আমি একটা cos x বেশি লিখেছি একটা cos x বেশি লেখার জন্য আমি sin x বা cos x লিখে দিয়েছি আমি এই cos x টা আমি বেশি লিখছি tan x বানানোর জন্য আর এইটা হয়ে গেছে কার মান y1 এটা হয়ে গেছে y1 এর মান এই sin x এর নিচে একটা cos x লিখেছি একটা cos x আমি এখানে এক্সট্রা গুণ করে দিয়েছি যার কারণে এটা হয়ে গেছে y1 এর মান y1 into x হয়ে গেছে y2 plus y cos square x equal to minus y1 into tan x পাশে নিয়ে আসলি প্রমাণটা হয়ে গেছে পরে y2 কে যদি চাই আমি এভাবে লিখে দিলাম পরীক্ষার হলে যেভাবে চায় টিচার যেভাবে দেখতে চায় চেহারাটাকে ঠিক আছে টিচার যেভাবে চেহারাটা দেখতে চায়
y2 এর জায়গায় d স্কয়ার y ভাগ dx স্কয়ার লিখে দিব, y cos স্কয়ার লিখে দিব, y1 কে কি লিখে দিব, dy ভাগ dx লিখে দিব। বুঝতে পারছি? এটা আমার কাছে কি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এটা জি, ডাইরেক্ট স্যার। মিলে যায় না, অন্যান্য অঙ্কগুলো কিন্তু ডাইরেক্ট গিয়ে মিলে যায়, ঠিক আছে? কোনো ডিমান্ড নাই, এগুলি ডিমান্ড আছে যে একটু বুক করতে হচ্ছে, মিলতে চায় না, আমরা একটু ঘষা মাজা করে অঙ্কটা মিলাই, এরকম একটা ডিমান্ড সে দাবি করে। আচ্ছা, তারপর দেখো অধ্যায়ের সব অঙ্ক কিন্তু এরকমই, এর চেয়ে জটিল অঙ্ক কিন্তু এখন আর নাই, ঠিক আছে? আমি তো এই মুহূর্তে অধ্যায়টাকে চেঞ্জ করে ফেলি, তোমরা মনে হবে স্যার তুমি মনে হচ্ছে কম অঙ্ক করছেন, ঠিক আছে? এখন তুমি নিজে প্র্যাকটিস করলে না অনেকগুলো পেরে যাবে, আর অধ্যায়ের মধ্যে আর নতুনত্ব কিছু নেই, এইটাই করবো আমরা এখন। না মিললে হয়তো একটু জোর করে মিলাবো। একটা অঙ্ক অবশ্য আমি করবো, দেখো। আর তুমি পারবা না এরকম অঙ্ক কিন্তু এখন আর অলরেডি অবশ্যই হবে না, তুমি পারবা না এরকম অঙ্ক কিন্তু এখন আর নাই। আচ্ছা, তারপর আমি আর দুটো অঙ্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে 15 নম্বর। এরকম কিছু অঙ্ক আছে 15 নম্বর, y ইকুয়াল টু ln x ভাগ x, ln x ভাগ x। তাহলে প্রমাণ করো y2 সমান ln x মাইনাস 3 ln x মাইনাস 3 ভাগ x কিউব, ঠিক তো? হ্যাঁ, x কিউব। এখন তোমাকে যে স্যার একটা মন্ত্র বলছি যে তুমি ভগ্নাংশ থাকলে আর গুণ করে দাও, কিন্তু বাবা খবরদার এখানে আর গুণ করো না, কারণ হচ্ছে এখানে আর গুণ করলে ইউভি এর সূত্র আসবে, তোমার প্রমাণটার মধ্যে ফ্রেশ y2, এই y2 এর সাথে বা y এর সাথে কোনো x গুণাকারে নাই, তোমাকে নিষেধ করে দিছে, ওটাই ভগ্নাংশে থাকুক, তুমি এটাকে ভগ্নাংশমুক্ত করো না। এখন যে জায়গায় নিষেধ করা, ঠিক আছে? তুমি আমার বাসায় আসছো, ঠিক আছে, সবই আসছো, ঘুরছো গাছছো, খাবার দাবার সবই খাও, কিন্তু আমার বুক সেলফে হাত দিও না। সব খাও, ওই যে সব খাও বলছো, আমি কারণ বলে দিচ্ছি যে বুক সেলফে হাত দিও না, আমার বই সেলফে আমি করে হাত দিতে দিই না, ঠিক আছে? এই সেলফে হাত দেওয়া যাবে না, বই নেওয়া যাবে না। তুমি ভগ্নাংশ থাকলে আর্গুমেন্ট করবো, ঠিক আছে, কিন্তু এখানে সে নিষেধ করে দিচ্ছে যে আমার প্রমাণ ভগ্নাংশে থাকুক, তুমি এটাকে ওয়াই এর সাথে কোনো এক্স লাগাবে না। এই কারণে আমরা কিন্তু এখানে চাইলেও আর্গুমেন্ট করবো না। তুমি বলো স্যার আপনি তো বলছেন, মন্ত্র বলছেন ছু মন্তর ছু, ভগ্নাংশ থাকলে আর্গুমেন্ট, এই কাজটা করা যাবে না। এখানে ভগ্নাংশ আছে, তারপর আর্গুমেন্ট করা যাবে না। তাহলে আপনি স্যার কি করবেন? তাহলে আমি একবার ডিডিএক্স করলাম, d dx by equal to d dx ln x ভাগ x, আর dx কত, y1 সমান, এটাকে u ভাগ b এর সূত্র করব, u ভাগ b এর সূত্র করব, u ভাগ b সূত্র কি v স্কয়ার। আমি একটু লিখে নিই তোমাদের রিমাইন্ডার দেওয়ার জন্য, dx u ভাগ b, আমি রিমাইন্ডার দেওয়ার জন্য লিখছি v স্কয়ার d dx u মাইনাস u b dx v, v স্কয়ার b দিয়ে স্টার x dx ln x মাইনাস ln x dx x, y1 সমান x ইনটু ln x এর জন্য কত, 1 ভাগ x, ln x এর dx 1 ভাগ x মাইনাস ln x x এর dx 1 ভাগ x স্কয়ার, x x কাটা, y1 সমান 1 মাইনাস ln x ভাগ x স্কয়ার। একবার ডিডিএস করেছি, আরেকবার ডিডিএস করব, মান মিলবে, কিন্তু খবরদার এখানে কিন্তু কাজটা করতে পারবো না স্যার আমি আর্গুন করে দিব, এই কাজ করলে তোমার অঙ্ক মিলবে না, তুমি করতে পারবা, তুমি মনে না আমাকে বকা দিবা, কোনো লাভ হবে না। আরেকবার যদি ডিডিএক্স করি, d dx by 1 সমান d
dx এই হচ্ছে x স্কয়ার ln x minus 1 y1 এর জন্য y2 y1 এর ddx কত y1 এর ddx হয়ে যায় y2 ddx u ভাগ b এর সূত্র dx 1 minus ln x. ও সরি ভেরি গুড 1 মাইনাস ln x দেখছো এই অঙ্ক কিন্তু এখন আর খুঁজে পাইতাম না আবার ln x মাইনাস 1 দিচ্ছি 1 মাইনাস ln x এটা যদি ঠিক না করতাম এই অঙ্ক দেখতে যে আমি আর খুঁজেও পাচ্ছি না এই সূত্র কি v স্কয়ার b কত x স্কয়ার তার উপর স্কয়ার b স্কয়ার তারপরে v x স্কয়ার dx u 1 মাইনাস ln x minus u 1 minus ln x dx b কত x স্কয়ার অর্থাৎ আমি এটা একটা মেসেজ দিলাম যে প্রমাণ যদি তোমাকে ভগ্নাংশটা মুক্ত করতে না বলে কিন্তু আর্গুমেন্ট করতে পারবে না আমি বলেছি ঠিক আছে যে সবসময় আমরা আর্গুমেন্ট করে দিব তবে হ্যাঁ ন্যাচারালি আমরা আর্গুমেন্ট করে দিব x4 x স্কয়ার 1 এর জন্য 0 ln x এর জন্য -1 ভাগ x 1 এর জন্য 0 ln x এর জন্য 1 ভাগ x -1 minus ln x into x স্কয়ারের জন্য 2x x স্কয়ারের জন্য 2x সমান হয়ে গেছে x কাটা যাবে ঠিক আছে উপরে নিচে এই উপরে নিচে একটা x কাটা এটা হলো -x এটা কত হয়ে যায় হ্যাঁ -1 into 2x -2x minus হচ্ছে প্লাস t 2x ln x 2x ln x আর x to the power 4 এটা প্লাস হয়ে যায় না মাইনাসে প্লাস 2x ln x minus 3x 2x ln x minus 3x ভাগ x to the power 4 একটা x কমন নিয়ে কাটলে প্রমাণ হয়ে গেছে এর পরে লাইন আমার লেখা দরকার নেই মনে হয় যে আমি না লিখলে তুমি পাবা ঠিক আছে অর্থাৎ এই অঙ্কের মধ্যে একটা মেসেজ ছিল যে প্রমাণ তোমাকে যদি ভগ্নাংশটা মুক্ত করতে না বলে তুমি ভগ্নাংশ মুক্ত করবে না x কমন নিয়ে কাটাকাটি করে দিছি এরকম আরেকটা অঙ্ক আছে এবং এটা বড় কয়েকবার আসছে এরকম আরেকটা অঙ্ক আসছে সেটা হচ্ছে 20 নাম্বারটা একটা লাইন শুধু লিখে দিব আমি এটা নিয়ে আর সামনে যাব না আমরা যদি দেখবো যে এমনি নিজে মিলে যাচ্ছে 20 নাম্বার y equal to x plus sec square x y equal to 10x plus sec square x স্যার শুধু sec x না শুধু sec x ও শুধু sec x না আচ্ছা আমরা এটাকে যদি sin cos নিয়ে নিই আমাদের করতে সহজ হবে আর কি sin x ভাগ cos x plus 1 ভাগ cos x কত cos x উপর হচ্ছে কত 1 plus sin x বা sin x plus 1 sin x plus 1 তাই কিন্তু তো 10x এর সাথে এদেরকে ডিডিএস কত সহজ আর প্রমাণ ভগ্নাংশ আকারে আছে প্রমাণ তোমার ভগ্নাংশ আকারে আছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু আর্গুমেন্টটা করব না কারণ তোমার y1 y2 y3 এদের সাথে কোনো কিছু নাই একদম ফ্রেশ y1 y2 y2 আছে 20 নাম্বার জাস্ট খালি দুইবার ডিডিএস করলে অঙ্কটা মিলে যাবে দুইবার ডিডিএস করা মাত্র অঙ্কটা মিলে যাবে এখন তোমরা দুইবার ডিডিএস করবে আমি যদি একটু ফাস্ট করে ফেলি একবার ডিডিএস করে ফেলছি ডিডিএস করা কত b স্কয়ার এই হচ্ছে b স্কয়ার
cos x কে রাখলাম ddx sin x plus 1, আমি শুধু লিখি না ddx টা, সবই ঠিক আছে আমার, sin x plus 1 ddx cos x। আদনান ঠিক আছে? স্যার শুধু ddx কথাটা লিখে নেই, স্যার শুধু ddx কথাটা লিখে নেই, y ddx y1, y ddx y1, dx করলে b স্কয়ার b দিয়ে স্টার্ট, b স্কয়ার b দিয়ে স্টার্ট, dx sin x plus 1 মাইনাস sin x plus 1 ddx cos x। এখানে কত আসতেছে cos স্কয়ার x cos x, sin x এর ddx কত cos x, 1 এর ddx হচ্ছে 0, এটাও একটা cos x মাইনাস sin x plus 1 ইনটু cos x এর ddx কত মাইনাস sin x, তাহলে যাবে প্লাস sin x। এটা তো মাইনাসই ছিল, কিন্তু cos x এর ddx হচ্ছে মাইনাস sin x, তাহলে মাইনাস মাইনাস এটা করে দিলাম কি প্লাস, cos স্কয়ার x sin x ইনটু sin x sin স্কয়ার x, একটু ক্যালকুলেশন করে নিই, কিন্তু খবরদার আর্গুন কিন্তু আমি করব না। অঙ্কটাকে যদি আর্গুন করে করতাম প্রমাণটা অন্য জায়গায় চলে যেত। cos স্কয়ার x sin স্কয়ার x প্লাস 1 নিচে হচ্ছে cos স্কয়ার x, cos স্কয়ার sin স্কয়ার প্লাস sin x না, প্লাস sin x, sin স্কয়ার প্লাস sin x, cos স্কয়ার প্লাস sin স্কয়ার কত হয়ে গেছে 1 প্লাস sin স্কয়ার 1 প্লাস sin x, আর নিচে কিন্তু একটা 1 প্লাস sin x আছে। cos স্কয়ার কে যদি আমি 1 মাইনাস sin স্কয়ার করে ফেলি, 1 মাইনাস sin স্কয়ার x যদি লিখি, cos স্কয়ার কি লিখলাম 1 মাইনাস sin স্কয়ার, এ কাটাকাটি যায়, a প্লাস b a মাইনাস b করলে 1 প্লাস sin x 1 প্লাস sin x ইনটু 1 মাইনাস sin x, এটা কাটা 1 ভাগ 1 মাইনাস sin x, এটা y1 সমান, একবার ddx করে দিলে মিলে যাবে, আরেকবার ddx করে দিলে মিলে যাবে, u ভাগ b সূত্র করলে মিলে যাবে। ওই যে 1 মাইনাস sin x হোল স্কয়ার চলে আসবে, প্রমাণে 1 মাইনাস sin x এর হোল স্কয়ার বসে আছে। এটা তোমাদের হোমওয়ার্কের মতো নিবা, যা এটা আরেকবার ddx করবা, ছোট্ট অঙ্কের পরে ছোট্ট কাজ। এবার আমি নাম্বারটা করব, এই অধ্যায়ের তিনটা অঙ্কের কথা বলছিলাম, নাম্বারটা করব 3, এই অধ্যায় 3 করব, এবং 3 ম্যাথ হচ্ছে তোমার 31 ম্যাথ, অনেকবার বোর্ডে আসছে এবং এটা পরীক্ষক অনেক দেয়, কিন্তু সহজ ম্যাথ, এটা পারবে না বাকিটাও। জি স্যার 31 y equal to ax square plus b into x এর পাওয়ার মাইনাস হাফ, b into x এর পাওয়ার মাইনাস হাফ, x square plus b into x এর পাওয়ার মাইনাস হাফ। তোমাকে প্রমাণ করতে বলছে, প্রমাণ করো 2x square y2 minus x y1 minus x y1 minus 2y equal to 0, এটা প্রমাণ করতে বলছে। আমার প্রমাণ থেকে বুঝাচ্ছে কয়বার ddx করতে হবে, প্রমাণ থেকে বুঝাচ্ছে যেহেতু y2 আছে অর্থাৎ y কে দুইবার ddx করতে হবে। আমরা বিসমিল্লাহ নাম বলে একবার ddx করি, একবার যদি ddx করি y কে ddx করলে নাম কি দেই y1 ইকুয়াল, আমি তো ddx কিন্তু করে ফেলছি, লক্ষ্য করো ddx কিন্তু স্যার করে ফেলছে,
y কে ডিএক্স করলে y1, এ তো ধ্রুবক, x স্কয়ারের জন্য কত 2x প্লাস b তো ধ্রুবক, x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n, আদনান x টু দি পাওয়ার n এর সূত্রটা কি? x to the power n into x n এর into n power minus 1. n minus 1. Very good. n into x to the power n minus 1. যদি একটু সাজায় লিখি y1 সমান 2ax minus b ভাগ 2 into x এর পাওয়ার minus 3 ভাগ 2. একবার ddx করা হয়েছে আমার, এখন পর্যন্ত একবার ddx করছি। এটা কিন্তু সহজ, y1 x স্কয়ার 2x তো ধ্রুবক x টু দি পাওয়ার n, n into x এর পাওয়ার n minus 1 প্লাস a minus b into 1 b ভাগ 2 x টু দি পাওয়ার minus 3 ভাগ 2। একবার যদি ddx করি y2 করলে 2a ধ্রুবক আছে, এটা সামনে চলে আসবে, 2a ধ্রুবক x এর জন্য 1, x এর dx 1 মাইনাস b ভাগ 2 ধ্রুবক x to the power n, x to the power n, n into minus 3 ভাগ 2 into x এর পাওয়ার minus 3 ভাগ 2 minus 1, y2 সমান 2a প্লাস 2 গুণে 4 নিয়ে কে 3b, 3b ভাগ 4 x to the power minus 2 minus 3 minus 5 ভাগ 2, x to the power minus 5 ভাগ 2। দেখো এবার বলো তো প্রমাণের কতটুকু বাকি আছে? আগে তো লেনজা লঞ্জা কিছু বাকি থাকতো, আমরা টাইপ 1 এ করেছি, প্রমাণটা ডাইরেক্ট মিলে যায়, কিছুই বাকি থাকে না। টাইপ 2 তে করেছি, কিছু লেনজা বাকি থাকে, আর টাইপ 3 তে কিন্তু চলে আসছি। টাইপ 3 অঙ্ক এটা, টাইপ 3। এর সাথে প্রমাণের সম্পর্ক কি কে বলবা? এটার সাথে প্রমাণের কি মিলছে? শুধু y2 টা আসছে। শুধু স্যার দুইবার ddx করছি স্যার। না, প্রমাণের সাথে মিল কোথায়? প্রমাণের কতটুকু মিলছে, কতটুকু বাকি আছে, প্রমাণের কানেকশন কি? প্রমাণের অনেক কিছু মিলছে, কিছু মানে কিছু লেনজা বাকি আছে এরকম, নাকি কিছুই মিলে নাই, কোনটা হয়েছে? কিছুই মিলে নাই। এই যে আমাদের অধৃতেও একটা কথার মতো কথা, আজ আসলে স্যার প্রমাণের কিছুই মিলে নাই, আমরা শুধু আমাদের মতো করে y2 বের করছি, কিন্তু প্রমাণের আগে যেটা ঘটতো যে কিছু একটা লেজ বাকি থাকে, স্যার সবই মিলছে, y2 পাইছি, x স্কয়ার y2 পাইছি, ওইখানেও একটা পাইছি। হ্যাঁ স্যার প্রমাণ মিলে গেছে। হতে পারে যে একটা পার্ট বাকি থাকে, ওটা জোর করে লিখে দিই, এরকম একটা অঙ্ক ছিল আমাদের। এখানে কি প্রমাণের কিছুই মিলে নেই, এখানে কি আর ওইখানে কি, চেহারার কোনোই মিল নাই, ঠিক আছে? বলছে সোহেল স্যারের ছবি এঁকে ফেলছে একদম, আমি তো কালো, ঠিক আছে, একদম নিগ্রোদের ছবি এঁকে ফেলছো তুমি, তাহলে একেবারে তুমি বেশি দূরে চলে গেছো, প্রমাণের কিছুই মিলে নেই। তুমি যখন ভাববা যে প্রমাণের কিছুই মিলে নাই, তখন ভাববা এটা সহজ অঙ্ক। ভাববা দিবা যখন প্রমাণের কিছুই মিলবে না, তখন ভাববা যে অঙ্কটা সবচেয়ে সহজ, সবচেয়ে বেশি ভালো অঙ্ক। প্রমাণের কিছুই মিলে নেই, ঠিক আছে, তখন আমাদের কাজ একেবারেই সহজ, আমরা লেফট সাইডে মান বসাই দিব, লেফট সাইড এখন এই কাজটা করবো। যখন স্যার কিছুই মিলবে না স্যার। মানে কিছুই মিলবে না, প্রমাণ কই আমি কই, ঠিক আছে, একেবারে মনে হয় যে আমরা যাইতে কইছে মানে যাত্রাবাড়ি চলে গেছি, আমরা একদম কি এই নোয়াখালী এরকম ঘটনা ঘটাইছি, একদম উল্টা রাস্তায় গেছি, একদম উল্টা রাস্তায় চলে গেছি। তখন আমরা লেফট সাইডে মান বসাই দিব। যদি এমন হতো যে স্যার 2x স্কয়ার y2 পেয়ে গেছি, x y1 পেয়ে গেছি, তাহলে -2y জোর করে বসা দিতাম, অথবা এটা পেয়ে গেছি 2y পেয়ে গেছি, এইটা স্যার জোর করে বসা দিতাম। কিন্তু এখন কি হয়েছে, এখন প্রমাণ কিছুই মিলে নেই।
x স্কয়ার y2 মাইনাস x y1 মাইনাস y লেফট সাইডে মান বসাই দিব, লেফট সাইডে মান বসাই দিব। আমি সব মুছেছি, আমি কিন্তু আমার এই দুটো মুছে আমার দুটো আমার লাগবে। y1 আর y2 মানটা আমি এখানে বসাই দিব। 2x স্কয়ার 2x স্কয়ার y2 কত 2a প্লাস 3b ভাগ 4 x টু দি পাওয়ার মাইনাস 5 ভাগ 2 মাইনাস x y1 টা কত 2ax বা মোবাইলটা কেন বাবা তুমি কার্টুন দেখবা? আমি তোর কলজা টুকরা বাবা, মোবাইল না দিলে বাবা। চার্জ নিচ্ছিল না, চার্জ নেই। আচ্ছা তাহলে এই পর্যন্ত কিন্তু আমরা পরিষ্কার। স্যার মানটা বসাই দিছেন, এই y2 বসাইছেন, এই y1 বসাইছেন। এখন কি করব? এখন পাঁচটা গুণ করব, রেজাল্ট 0 চলে আসবে। এখন গুণ করব, যদি স্যার গুণ করতে পারতাছি না স্যার, তাও ফ্যাক্টস লাগায় 0 লিখে দিন। প্রমাণ হয়ে গেছে, কিন্তু প্রমাণ হয়ে গেছে। স্যার গুণ করতে পারতাছি না স্যার, আমার হাতে সমস্যা, হ্যাঁ মেহেদি দিছি, তাহলে তুমি ঠাসটা উল্টাপাল্টা ফ্যাক্টস লাগায় 0 বানাই দাও, প্রমাণ হয়েছে। কিন্তু আমি সিস্টেম ওয়াইজ দেখাই দিচ্ছি। 4ax স্কয়ার 4ax স্কয়ার 2 দিয়ে যদি এটা গুণ করি তাহলে 3b ভাগ 2, 2 দিয়ে গুণ করলে কাটাকাটি যাবে, প্লাস 3b ভাগ 2 x এর পাওয়ার 2 x এর পাওয়ার মাইনাস 5 ভাগ 2 পরে পরে কি হবে? পরে পরে কিন্তু যোগ হবে, 2 মাইনাস 5 ভাগ 2 2 দুগুণে 4 লসাগু 2 4 বিয়োগ 5 মাইনাস হাফ x এর পাওয়ার মাইনাস হাফ। এটা বুঝছি? পরে পরে যাবে না, x এর পাওয়ার 2 x এর পাওয়ার মাইনাস 5 ভাগ 2 পরে পরে গুণ হইছে 2 এই সহগটা সহগের সাথে গুণ হইছে, x টা x এর সাথে গুণ হইছে, তাহলে পরে পরে যোগ হয়। ঠিক আছে, তারপরে 2ax স্কয়ার মাইনাস 2ax স্কয়ার মাইনাস সে প্লাস প্লাস বিভাগ 2, এখানে 1 এখানে বিভাগ 2 প্লাস বিভাগ 2, এটাও x এর পাওয়ার 1 x এর পাওয়ার মাইনাস 3 ভাগ 2 x এর পাওয়ার আসবে মাইনাস হাফ, তারপরে যোগ করব 1 মাইনাস 3 ভাগ 2 লসাগু 2 2 বিয়োগ 3 মাইনাস হাফ। 2y আছে তো উপরে স্যার, কোনটা স্যার -2y দেন নাই, ওটা তো লিখিনি এখন Yes. পর্যন্ত আমি, মাইনাস 2y আমি ওই যে এই গুণটা দেখাইলাম আর কি। ঠিক আছে, ঠিক আছে, বুকটা করলাম। আচ্ছা তারপরে দেখো 4ax স্কয়ার মাইনাস 2ax স্কয়ার, এটা হচ্ছে 2ax স্কয়ার প্লাস x এর পাওয়ার মাইনাস হাফ x এর পাওয়ার মাইনাস হাফ, তাহলে সবগুলো যোগ করা যাবে, সবগুলো যোগ করা যাবে। 3 বিভাগ 2 প্লাস বিভাগ 2 লসাগু হচ্ছে 2 3b প্লাস b 4b, এটা হলো 2b 2b এর পাওয়ার x এর পাওয়ার মাইনাস হাফ মাইনাস 2y, যদি 2 কমন নেই ax স্কয়ার প্লাস bx এর পাওয়ার মাইনাস হাফ মাইনাস y, এটাও একটা y। যেহেতু x এর পাওয়ার গুলো সেম, তাহলে সবগুলো যোগ করা যাবে। লাইনটা কাইটা আইসো, যদি প্রবলেম হয় আমি আবার এইখানে কথা বলবো, লাইনটা কেটে আসে।